তো এখানে রিয়াদিদের বাড়ি চলে এসেছি। তো রিয়াদি যেখানে বাড়িতে কোনো কাজ করতো না, সেখানে আসার পরেই দেখছি অতিথি আপ্যায়ন করলো, এক গ্লাস শরবত দিল। তো বুঝতেই পারছো ভিডিও দেখে যে আমরা ওদের বাড়ি পৌঁছে গেছি। আর পৌঁছে যাওয়ার পর আমি দেখছিলাম রিয়া খুব হাসি খুশি আছে আর খুব ভালোও লাগছিল। আর জ্যোতি আর রিয়া দুজনের মধ্যে কথা বলছিল, কারণ রিয়ার কথা একমাত্র জ্যোতিই বলতে পারে। তো তোমাদেরকে বলা হয়নি, আমার বোন কথা বলতে পারে না, তো সব কিছু ইশারাতেই বোঝায়, আর ওর ইশারাটা সব থেকে ভালো বুঝতে পারে জ্যোতি। তো যাই হোক, ওকে অনেক দিন পর এরকম হাসি খুশি দেখলাম, নিজের পছন্দে ও বিয়ে করেছে আর ঘরটাকেও বেশ সুন্দর সাজিয়ে ফেলেছে। তারপর আমরা একটুখানি গল্প গুজব করলাম, ওকে নিয়ে রাগারাগি করলাম, ঠাট্টাই আর কি মারলাম। তারপর সোজা চলে গেলাম খাবার ডিপার্টমেন্টে, কারণ দুপুর হয়ে গেছিলো। তো খাবারে অনেক কিছু ছিল, ভাত ছিল, পটল ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, পটল আলুর তরকারি ছিল, চিকেন ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, দই ছিল। তো এই দিদির হাতে আগেও খেয়েছি, মানে এটা হচ্ছে গিয়ে রিয়ার বড় ননদ। তো এত সুন্দর রান্না করে আর এত টেস্টি রান্না করে, আর আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট দারুণ। তো চলো বেশি কথা না বলে আমি খাওয়া শুরু করি। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, ফার্স্টেই ডাল আর আলু পটল দিয়ে খেলাম। আলু পটলটা তো দুর্ধর্ষ হয়েছিল। তো তারপরে আমরা আর একটু মানে এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম যে শরীরটা কীরকম কীরকম করছিল, মানে ভালো খাবার পেলে যা হয় আর কি। আর বাঙালি মানেই তো একটু পেটুক মানুষ না, তো আমি একটুখানি ফুডি, খেতে ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি আমরা কিছু। পেটটা প্রচুর মোটা হয়ে গেছে বেশি খাবার জন্য। রান্না বান্না খুব ভালো হয়েছে, ওই জন্য একটু বেশি খেয়ে নিয়েছি।